কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও চোখে পড়েছে এবং সে ভিডিওটা অনেকে নিশ্চয়ই দেখেছেন। সে ভিডিওতে জামাতের নেতা আবু তাহের তিনি বলছিলেন যে তার কর্মীদেরকে নিয়ে বলছিলেন যে ইসলামী আন্দোলন নিয়ে চরমোনাই পীরের আমেরিকান এমবেসিতে কথা উঠেছে, আমেরিকান এমবেসি প্রসঙ্গ তুলেছে তাদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে। ভিডিওটা কেউ একটু করে লিক করে দিয়েছিল এবং তাহের সাহেব বলেছেন যে তাদের মধ্যে কিছু এরকম ব্যাপার থাকলেও তারা এগুলা দূর করার জন্য চেষ্টা করছেন বা চেষ্টা করবেন। তখন তাদের সঙ্গে ছিল মজার ব্যাপার কি জানেন, যে কয়দিন জামাত এবং ইসলামী আন্দোলন জোটবদ্ধ থাকার মতন অবস্থায় ছিল, তারা জোট করবে, একসাথে ইলেকশন করবে, তখন হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিবিদদের খাঁটি চেহারাটা দেখা গেছে। জামাত ও ইসলামী আন্দোলনে কিছু বলে না, ইসলামী আন্দোলন জামাতের কিছু বলে না। এখন যখন মধুচন্দ্রিমা শেষ হয়ে গেল, ইসলামী আন্দোলন বলে জামাত তো কোনো ইসলামী দলেই না। একবার না, দুবার বলেছে। আমি আজকে যেদিন কথা বলছি আপনাদের সামনে, সেই 4 ফেব্রুয়ারি 2025 সেই দিনেই চরমোনাই পীর বলেছে, এর আগেও বলেছে যে জামাত কোনো ইসলামী দলে না, জামাতের সাথে নৈতিকতা নাই, জামাত ওয়াদা বরখেলাপ করছে, এই জন্য জামাতের সঙ্গে থাকিনি, জামাত কমিটমেন্ট রাখে নাই, আর কিছু বলছে যে ইসলামের কোনো ব্যাপার স্যাপারই নেই। এবং ইসলাম আন্দোলনের কর্মীদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও মনে করে যে জামাত ইসলাম প্র্যাকটিস করে না। আন্দ্রে বাপু, জোট ছেড়ে সে কেনই কথা বলেন, আবার যখন জোটে যান তখন তো জামাত ঠিকই ইসলামের দল হয়ে যায়। এই আজব কাহিনীর মধ্যে আরো একটা মজার কাহিনী করেছে। আমেরিকান এমবিসিতে গিয়ে প্রতিযোগিতা যে হয়েছে, জামাত ইসলামী আন্দোলনের জঙ্গি বলে, ইসলামী আন্দোলন জামাতের জঙ্গি বলে। আমি এক পক্ষের কথা আমার সামনে আছে, কিন্তু আমার ধারণা ইসলামী আন্দোলনও পারলে যখন গিয়ে জামাত আমেরিকান এমবিসিতে বলছে যে ইসলামী আন্দোলন জঙ্গি দল, ইসলামী আন্দোলন নিশ্চয়ই গিয়ে বলছে আমরা কিসের জঙ্গি, আমাদের সাথে বড় জঙ্গি হচ্ছে তারা, কনফার্ম। যাক, সেরকম একটা খবর আমাদের সামনে। জামাতে ইসলামীর নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তাদের জঙ্গি হিসাবে উপস্থাপন করেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বিভিন্ন জায়গায় দেখেছি আমেরিকার সাথে তারা মানে জামাত ইসলামী বৈঠক করে, সেখানে আমাদের উগ্রবাদী হিসাবে তারা উপস্থাপন করেছে। তিনি জনপ্রত্যাশার ইশতেহার নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় ইশতেহার ঘোষণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। পুরানা পল্টনে এই ইশতেহার হয়েছে। এ সময় দলের জ্যেষ্ঠ নেতা হচ্ছেন চরমোনাই পীর হিসেবে পরিচিত রেজাউল করিম বলেন, বাংলাদেশে কোনো দলীয় নেতা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে কোন নেতা বলছে এরকম ইতিহাস বাংলাদেশে নাই, কারণ বাংলাদেশে কেউ কলঙ্কিত করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয় যে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, যার কথা আমি আপনাদের বলছিলাম, সে আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে। জামাত ইসলামের কঠোর সমালোচনা করে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন, আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক হতেই পারে, সেখানে গোপন কেন? এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অংশ, তাহলে বুঝালো তাদের বৈঠক আরো আগে থেকে অনেক হয়েছে। খুব ইন্টারেস্টিং ঘটনা। এবং এই বাংলাদেশে রাজনৈতিক দলগুলো একে অন্যকে জঙ্গি, একে অন্যকে দুর্নীতিবাজ, একে অন্যকে চাঁদাবাজ, একে অন্যকে খুনি, একে অন্যকে ফেসিবাদী, এগুলো বলে একেবারে যার পর নাই বিচ্ছিরি পরিস্থিতি, কিন্তু প্রত্যেকে এই দোষে দুষ্ট। ইভেন এই যে এখন আওয়ামী লীগ ফেসিবাদ, আওয়ামী লীগ 1400 লোক হত্যা করেছে, ফলে আওয়ামী লীগকে নির্বাচনে রাখা যাবে না। জামাতে ইসলামী তো স্বাধীনতা যুদ্ধের সময় 1400-র জায়গায় 14,000 14 লক্ষ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত। এখন তারা নির্বাচন করছে, এখন আবার এই একটা ট্রেন্ড শুরু হয়েছে, এটা আওয়ামী লীগ নির্বাচন করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সময় আওয়ামী লীগের সঙ্গে ছিল, দীর্ঘ সময় আওয়ামী লীগের সঙ্গে ছিল, তখন আওয়ামী লীগ ভালো, এখন আবার আওয়ামী লীগ খারাপ। ফলে এই দেশের সব রাজনীতিবিদের চরিত্র বোধহয় একই রকম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।